হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ দুপুর। তো আজকে সানডে, রবিবার, ছুটির দিন। তো আজকে আমাদের কি মেনু আছে দেখো। আজকের মেনুটা হচ্ছে গিয়ে তার আগে একটা কথা বলি। তার আগে কথাটা হলো গিয়ে, প্রত্যেক সানডে রবিবারে তো ছুটি থাকে। তো আমি কোনো কাজ করি না, যদিও করি না, কারণ মা করে। মা বলে যে যতক্ষণ আমি আছি ততক্ষণ করে দিই, কিন্তু তবুও আমি সেরকম কিছুই করি না। তো আজকে একটুখানি লাইভ করছিলাম। আর এই যে আমি যে ভিডিও করি, অনেকে আছে যে বলো কে তুমি যে ভিডিও করো তোমাকে বাড়ি থেকে কেউ কিছু বলে না? না, কেউ কিছু বলে না। সারাদিন কাজের পরে যদি একটু সময় পাই, সেই সময়টুকু আমি এই ভিডিও, ফটো, এটা মানে যেহেতু আমি ফটো তুলতে ভালোবাসি, তো সেই ফটো তুলি, ভিডিও করি। সেটা নিয়ে আমাদের বাড়ি কারোর আপত্তি নেই। বিশেষ করে আমি আমার কী বলে তোমাদের দাদা ভাই, মানে আমার বড়মশাই, ওর সাথেও কম বেশি আমি ভিডিও পোস্ট করি। তো যারা যারা এখন আমার ইনস্টাতে ফলো করনি, ইনস্টাতে ফলো করে দিও। আর যারা নতুন আছো আমার ইউটিউব চ্যানেলে, যারা আসছো, আমি লাইভ করছি, লাইভে এসে যারা কমেন্ট করছো তাদেরকে অনেক ভালোবাসা। আর সানডেতেই একটা দিন আমি ছুটি পাই, তার জন্য আমি দুপুরবেলায় একটুখানি আজকে লাইভে চলে আসলাম। তো আজকে দুপুরের খাওয়াটা একটু লেট হয়ে যাচ্ছে, তো অনেকটাই বকবক করছি, আগে খাই কারণ খিদে পেয়েছে। আজকের মেনুটা তোমাদেরকে দেখিয়ে দিই। সেরকম কোনো স্পেশাল মেনু নয়, কিন্তু তার থেকেও বড় স্পেশাল মেনু, যেহেতু মা রান্না করেছে। আর প্রত্যেক রবিবার, প্রত্যেক দিন, সবসময়ের জন্যই মা রান্না করে। মায়ের হাতের রান্না, মা আলু সিদ্ধটাও যদি করে দেয় তবুও যেন সেটা খুব স্পেশাল। ঠিক আছে, তো আজকে স্পেশাল হয়তো তোমাদের কাছে লাগবে না, কারণ আমি যা খাই হয়তো সবার ভালো নাও লাগতে পারে। আজকে আমার এই যে ভাত দিয়েছে আমাকে, এই যে শাক, আর এই যে লেবু, আর ডিমের ঝোল। যেহেতু আমরা 3জন মানুষ, মাকে নিয়ে 4জন, মা যেহেতু আমিষ খায় না, মার টোটালটাই নিরামিষ, তাই মা 3টে ডিম রান্না করেছে। এটা হচ্ছে দুপুরের মেনু। 3টে ডিম রান্না করেছে আমার ছেলের জন্য, আমার বরের জন্য, মানে ওনার ছেলের জন্য, আর আমার জন্য। আর এখানে রয়েছে হচ্ছে এটা কুমড়ো শাক, ডাল দিয়ে করেছে না, ডাল দিয়ে কুমড়ো শাক। এদিকে অলরেডি ও খাচ্ছে, আর এদিকে আমার ভাতটা রয়েছে, আর এদিকে হচ্ছে আমার ছেলে খাচ্ছে। তো আজকের দুপুরটা আমাদের, মানে আমরা সবাই মিলে একসঙ্গে যে খাচ্ছি, এই আনন্দটাই আমাদের কাছে অনেক। তো এই যে আমি তো খেতে বসে গেছি, কিছুক্ষণ আগে লাইভ করছিলাম, খেতে বসে গেছি। তো আমার কিছুতেই ব্লগ ভিডিও পোস্ট করা হয় না, আর আমি এডিটও করতে পারি না। দিয়েছে, খেয়ে বল কেমন হয়েছে। রোজই তো খাস, আজকেরটা একটুখানি বেশ, আমি একটু ঝোল রাখতে বলেছি, তার জন্য একটু ঝোল ঝোল করে করেছে। না হলে মা বলেছিল যে ডিম কষা করে দিই, আমি বললাম না থাক, ঝোল করো, ঠিক আছে। তো এই যে আমার ভিডিও, আমি একটা কথাই বলবো, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর যারা আমার থেকে সাপোর্ট পেতে চাও তারা হচ্ছে আমার শর্ট ভিডিওতে বা লং ভিডিওতে গিয়ে একটা কমেন্ট রেখে এসো, আমি অবশ্যই সেই কমেন্ট ধরে তাদের ভিডিওতে, তোমাদের ভিডিওতে চলে যাব। আর হ্যাঁ, আরেকটা দুঃখের কথা এখানে বলি। দুঃখের কথা বলতে এটাই যে এতদিন আমি যে ভিডিও পোস্ট করিনি, সেই ভিডিওগুলো যে পোস্ট করিনি, তো সেই ভিডিওগুলো আমি পোস্ট না করার জন্য আমার চ্যানেলের যে কতটা ক্ষতি হয়েছে, বা আমার চ্যানেলের যে কতটা গ্রো কম হয়ে গেছে, সেটা মানে কি বলবো, ভাষায় প্রকাশ করা যায় না। মানে এতটাই খারাপ লাগছে আমার। তো এখন আমি নিজে বুঝে উঠতে পারছি না যে আমি অ্যাকচুয়ালি করবোটা কি। তো যাই হোক, মানে কি বলবো, তোমাদের এত ভালোবাসা, এত সাপোর্ট যে আমি পাচ্ছি, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। এইদিকে দাদা ভাই আমাকে অর্ধেক ডিম দিয়েছে, যেহেতু আমি বলেছি আমি ডিম খাবো না। ডিমের ঝোল রান্না করেছে ঠিকই মা, আমি কিন্তু ডিম খাবো না বলে ও আমাকে আবার তার ওর ভাগের থেকে আমাকে আবার অর্ধেক ডিম দিচ্ছে। কেন না, তোমাকে খেতেই হবে। তো যাই হোক, অনেকটাই বকবক করলাম, এবার খেয়ে নিই। তো চলো, টাটা সবাইকে, তোমরাও সবাই খাওয়া দাওয়া করে নাও। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। আর আমি ব্লগ ভিডিও আনার চেষ্টা করবো, সুন্দর সুন্দর, ভালো ভালো। যেহেতু আমি সময় পাই না, যেইটুকুনি সময় পাই সেটুকুনি তোমাদের সাথে আমি ভালোবাসা দিয়ে উজাড় করে দেবো আমার ভিডিওর মাধ্যমে। তো চলো, টাটা সবাইকে।